সবাইকে প্রণাম, শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবে জাস্ট পূজা শেষ হয়েছে। ছাত্রছাত্রীরা পুজোতে আশা করি খুব আনন্দ করেছে। আমার সমস্ত ভিউয়ার এবং ছাত্রছাত্রীরা আজ একটা নতুন অ্যানাউন্সমেন্ট নিয়ে তোমাদের সামনে আমি ইন্দ্রজিৎ পারুই হাজির হয়েছি। তোমাদের ইন্দ্রজিৎ স্যার। পারুই একাডেমি শুরু করতে চলেছে ফ্রম ক্লাস 9 টু ক্লাস 12 আইসিএসই, সিবিএসই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্স, ভিডিও টিউটোরিয়াল এবং অনলাইন কোচিং। আমাদের কি বৈশিষ্ট্য? আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ছোট ছোট ভাগে বিভক্ত করে নিয়ে সেগুলোর ভিডিও টিউটোরিয়াল আমরা প্রোভাইড করব এবং যেগুলি ভিডিও টিউটোরিয়াল প্রোভাইড করা হবে সেগুলির প্রত্যেকটির পিডিএফ কপিও তোমরা পেতে থাকবে। কিন্তু তার জন্য তোমাদেরকে একটু সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে এবং লাইক করতে হবে। তার সঙ্গে প্রত্যেক সপ্তাহে একটি করে লাইভ ক্লাসের ব্যবস্থা থাকছে। যারা সাবস্ক্রাইব করবে 11, 12, 9, 10-এর ছাত্রছাত্রীরা, তারা সপ্তাহে একদিন আমি 2 ঘন্টা লাইভ ক্লাসে থাকব। কেউ যদি কারোর কোনো ডাউট থাকে, সেই ডাউট ক্লাস যেটা ওয়েবিনারের মাধ্যমে অ্যারেঞ্জ করা হবে, সেখানে তোমরা তোমাদের সমস্যা আমাকে সরাসরি জানাতে পারবে এবং তার আমরা সমাধান করার চেষ্টা করব আমরা যতটুকু জানি সেই ক্ষমতার মধ্যে দিয়ে। আশা করি এই নতুন প্রচেষ্টা তোমাদের সবার ভালো লাগবে। নিশ্চয়ই আশা করব পারুই একাডেমি তথা ইন্দ্রজিৎ স্যারের সঙ্গে থাকবে, যাতে আমরা ভবিষ্যতে কোয়ালিটি ভিডিও, কোয়ালিটি ট্রেনিং, কোয়ালিটি টিউটোরিয়াল তোমাদেরকে প্রোভাইড করতে পারি। আমাদের উদ্দেশ্য একটাই, তোমাদেরকে কম্পিউটার সেভি করে তোলা এবং তোমাদের মধ্যে যে হায়ার পোটেনশিয়ালিটি আছে কম্পিউটার রিলেটেড, যারা পরবর্তীকালে কম্পিউটার নিয়ে এগোতে চাও, তাদেরকে পরবর্তী লাইফের জন্য অর্থাৎ বিটেক বা আদার্স যে হায়ার লেভেল কোর্সগুলো আছে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা। এটাই আমাদের ছোট্ট উদ্দেশ্য। আজ আমি তোমাদেরকে ক্লাস 11 সেকেন্ড সেম এখন রানিং, তো ক্লাস 11 সেকেন্ড সেমের কি সিলেবাস আছে এবং তার মার্কস ডিস্ট্রিবিউশন তোমাদেরকে ডিটেলস বোঝানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের প্রেজেন্টেশন উইন্ডোতে। আজ তাহলে আমি তোমাদেরকে বোঝাতে চলেছি ক্লাস 11 সেকেন্ড সেম কি পড়তে হবে, কতগুলি অধ্যায় পড়তে হবে, কতগুলি ইউনিট আছে, কোন ইউনিটের আন্ডারে কি পড়তে হবে এবং তাদের মার্কস ডিস্ট্রিবিউশন। তাহলে ইন্ট্রোডাকশন টু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তার কি আছে চলো দেখা যাক। আমরা দেখে নিই সিলেবাসে কি আছে। টোটাল 3টে ইউনিট আছে। ইউনিট 1 ডেটা স্ট্রাকচার, ইউনিট 2 কম্পিউটার নেটওয়ার্ক এবং ইউনিট 3 কম্পিউটার এথিক্স। এবার একটা ইউনিটের আন্ডারে কি আছে সেগুলো আমরা জানব। তো চলো যাওয়া যাক ইউনিট 1 ডেটা স্ট্রাকচারে। তাহলে ইউনিট 1 ডেটা স্ট্রাকচারে প্রথমেই আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচারের ডেফিনেশন, তার টাইপস অর্থাৎ কত রকমের ডেটা স্ট্রাকচার আছে। তারপরে আমাদের জানবো ডেটা স্ট্রাকচারের একটা পার্ট অন্তর্গত অ্যারে সম্পর্কে। এগুলো একটু শক্ত, কিন্তু যদি উদাহরণ সহ বোঝানো যায়, আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর পরবর্তী ভিডিওগুলোতে। আশা করি তোমাদের বুঝতে এবং এক্সাম হলে লিখতে কোনো রকম অসুবিধা হবে না। অ্যারের পরে আমরা জানবো লিঙ্ক লিস্টের পরে আমরা জানবো স্ট্যাকের পরে আছে কিউ এবং কিউয়ের পরে রিকারশনের পরে আমরা জানবো সার্চিং অ্যান্ড শর্টিং, যার আন্ডারে বাবেল শর্ট বা বিভিন্ন ধরনের শর্টিং আমাদের পড়তে হবে। বেসিক্যালি 3 টাইপস অফ শর্টিং আমরা জানবো। এই হচ্ছে ইউনিট 1। এবার চলো যাওয়া যাক ইউনিট 2তে। ইউনিট 2তে আমরা জানবো কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে। কম্পিউটার নেটওয়ার্কের অন্তর্গত কি জিনিস আমাদের পড়তে হবে। ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং, অর্থাৎ নেটওয়ার্কের বেসিক আইডিয়া।
ট্রান্সমিশন মিডিয়া, নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসেস, কোন কোন ডিভাইসের মাধ্যমে বা সাহায্যে একটি নেটওয়ার্ক প্রস্তুত করা হয় সেটা আমরা জানব। নেটওয়ার্ক টাইপ অ্যান্ড টোপোলজিস, নেটওয়ার্ক প্রোটোকল, রেফারেন্সিয়াল মডেল, ইন্ট্রোডাকশন টু ওয়েব সার্ভিসেস এবং HTML। HTMLটা একটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে আমরা ওয়েবসাইট বা ওয়েব পেজ আমরা করতে পারবো। অর্থাৎ HTMLটা মোটামুটি যা আছে তোমাদের সিলেবাসে জানলে একটা বেসিক জাস্ট সিম্পল অর্ডিনারি একটা ওয়েব পেজ, প্রত্যেকের নিজের একটা ওয়েব পেজ আশা করি তোমরা তৈরি করতে পারবে। তার জন্য তোমাদেরকে আমার পরবর্তী ভিডিওগুলো, আমার টিউটোরিয়াল গাইডগুলো তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আসছে ইউনিট 3। চলো যাওয়া যাক ইউনিট 3-তে। ইউনিট 3-তে আমরা জানবো কম্পিউটার এথিক্স সম্পর্কে। কম্পিউটার এথিক্সের আন্ডারে কি আছে? ডিজিটাল ফুটপ্রিন্ট, ডেটা প্রোটেকশন, সাইবার ক্রাইম, সাইবার সেফটি, মালওয়্যার, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট। এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। এবার এই সিলেবাসে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন, কটা প্রশ্ন, সেটা সম্পর্কে আমরা জানতে থাকব। তো চলো যাওয়া যাক কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশনে। কি আছে সেখানে? প্রথমে থাকবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যার মার্কস ভ্যালু হচ্ছে 2। কোন চ্যাপ্টার থেকে কতগুলো থাকবে চলো দেখা যাক। ডেটা স্ট্রাকচার, ফার্স্ট চ্যাপ্টার বা ফার্স্ট ইউনিট, নাম্বার অফ কোশ্চেন থাকবে 1টা এবং মার্কস থাকবে 2 নাম্বার। সেকেন্ড ইউনিট কম্পিউটার নেটওয়ার্ক বা সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ নাম্বার অফ কোশ্চেন থাকবে 1টাই ওই ইউনিট থেকে এবং মার্কস থাকবে 2 নাম্বার। আর থার্ড ইউনিট এথিক্স থেকেও থাকবে মাত্র 1টা প্রশ্ন এবং মার্কস থাকবে 2 নাম্বার, তাহলে টোটাল 6 নাম্বার। শর্ট কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন থেকে আমরা টোটাল 6 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে আমাদেরকে। এরপরে আসছে, চলো কি দেখা যাক, আরেকটু এর থেকে বেশি নাম্বার 3 নম্বরের প্রশ্ন, বলা যায় কিছুটা শর্ট টাইপ। সেখানে কি কি থাকছে? ডেটা স্ট্রাকচার চ্যাপ্টার থেকে থাকবে 1টা প্রশ্ন, কম্পিউটার নেটওয়ার্ক থেকে থাকবে 1টা প্রশ্ন এবং এথিক্স থেকে থাকবে 1টা প্রশ্ন। তাহলে টোটাল কত নাম্বার? 9 নাম্বার। প্রত্যেকটা প্রশ্নের মূল্য হচ্ছে 3, প্রত্যেকটা প্রশ্নের মার্কস থাকবে 3 নাম্বার করে। তাহলে 3টে ইউনিট, 3টে কোশ্চেন, 3 নাম্বার করে, টোটাল 9 নাম্বার। এরপরে আসছে ব্রড কোশ্চেন বা এসে টাইপ কোশ্চেন, যার মার্কস হচ্ছে 5। সেটা কোন চ্যাপ্টার থেকে কটা? ডেটা স্ট্রাকচার থেকে থাকবে 1টা প্রশ্ন, মার্কস হচ্ছে 5 নাম্বার। কম্পিউটার নেটওয়ার্ক থেকে থাকবে 2টো প্রশ্ন, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কটা চ্যাপ্টারটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে আমরা 10 নাম্বার পাবো। 2টো প্রশ্ন 5 নাম্বার করে, 10 নাম্বার। এরপরে থাকছে কম্পিউটার এথিক্স, 1টা প্রশ্ন থাকবে যার ভ্যালু হচ্ছে 5 এবং তাহলে অল টোটাল এসে টাইপ কোশ্চেন থাকবে টোটাল কত নম্বরের? 20 নাম্বারের। সর্বমোট প্রশ্ন মার্কস থাকবে কত? 35। তাহলে এই গেল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। আজকের এই পর্যন্ত থাকছে। পরবর্তী ভিডিওতে আমরা ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ডেটা স্ট্রাকচার, ডেটা কাকে বলে, ডেটা স্ট্রাকচারের ধরন, এগুলো আমরা আলোচনা করব। তার জন্য তোমাদেরকে অবশ্যই যেটা করতে হবে, পরবর্তী ভিডিও লক্ষ্য রাখতে হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং অন্যের দেখার জন্য শেয়ার করে দেবে। আজ এই পর্যন্ত থাকছি। সবাই খুব ভালো থেকো।